এই জন্য যতটুকু বলা দরকার এতটুকু আমি বলে যাচ্ছি। আপনারা যে প্রসঙ্গ বলতেছিলাম, আমরা যে কোনো দলই করি, কেউ করে লাঙ্গল, কথা বল না কেন? এক সময় লাঙ্গলের জোয়ার ছিল, এমন লাঙ্গল ছাড়া হাল বয় যেত না। এই টিলার এসে কিন্তু লাঙ্গল নাই, কথা বল না কেন? সামনের প্রজন্ম এরা লাঙ্গল চিনবই না। কিন্তু এক সময় 2000 সালের আগে আমরা দেখতে গেলে গরু দিয়ে হাল বেশি, 10-20টা গরু একসাথে করে বড় লোকেরা এই লাইন ধরে কিন্তু হাল পাইছে। দেখছেন আপনারা? টিলের যখন আসলো, ট্রাক্টর যখন আসলো, কিসের তো লাঙ্গল মাঙ্গল শক্ত। এই বাংলাদেশে যখন নৌকা আর ধানের শেষ আসলো, আর এই চাষার খাওয়া নাই, কথা ঠিক না বেঠি? এখন সামনে এমন দিন আসতেছে, আস্তে আস্তে সবই পরিবর্তন, কথা কন না কেন? আমরা শুধু এতটুকু জানি, কি করবি বলে, ওই আব্বা পেয়েছে বা এলাকার লোক পেয়েছে, সমাজের মাতবার পেয়েছে, বসাইয়া যাই করো তাই করো, ভোটটা কাশি মার্কার দিও। এটা কিন্তু কথার কথা। আমরা ওই রকমের ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের ফরজ কোনটা? কাশি মার্কাকে। এটা কোন দল, এই দলের আদর্শ কি, এই দলের নীতি কি, এইটা জানা ফরজ। তারপর একটা ভোট দিবেন। আপনি দেন না কাছে, সমস্যা নাই। আপনি যেই দলই সমর্থন করবেন, আমি বলতেছি না, আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতা না, এবং আমি নিজেও কোনো দল সুনির্দিষ্ট করি না। যখন যেই দলের ভোট দিলে লাভ হবো সেই দলের দেই। লাভ মানে আমার ইসলামের লাভ, দেশের লাভ, আমার ব্যক্তিগত লাভ না। তো কোন দলের কি আদর্শ এটা আপনাকে জানতে হবে। প্লিজ, আপনি দলের আদর্শ আর মূলনীতি না পড়ে দল করবেন তো আপনার জন্য হারাম হবে, আপনি বিপদে পড়বেন। কারণ আপনি তাকে সমর্থন করলেন এই লোকটা দেখে, ইনি মনে করলেন কারণ আমাদের কাশি মার্কা, ইনি ম্যান ভালো, এলাকার মধ্যে কোনো দোষ নাই, চাষা দাঁড়াইছে আমি দিব। চাষার যে কাশির যে গোড়া করে দেখা লাগবো যে কাশির গোড়া যিনি আছেন ওনাদের আদর্শ কি, এই দেশে ইসলাম থাকবে কি থাকবে না, এদেশের মুসলমান রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবে কি রাখবে না, এইগুলো আপনাকে দেখতে হবে। যদি চাষার গোড়া ইসলাম সমর্থিত করে আপনি সমর্থিত করবেন, কোনো গুনাহ হবে না, বরং সব পাবেন। যদি চাষা ভালো মানুষ, চাষার সভাপতি হলো একবারে বামপন্থী করে, ইসলাম ধুয়ে মুছে ফালায় দেয়, সেই দল কিয়ামত পর্যন্ত করা হারাম। হারাম হারাম, কথা গান ঠিক না? এই কথাটাই বুঝাইলাম যে নির্বাচনের আগে আপনাকে খতিয়ে দেখা ফরজ, যে কোন দলের আদর্শ কি, কথা গান ঠিক না? ঠিক। আমার ভোট মানে সাক্ষী, আমি একটা সাক্ষী হয়ে দাঁড়াইলাম যে এই দেশ এই লোক চালাবে, আমি সাক্ষী দিলাম এই লোক ভালো, কথা কন না কেন? এই লোক যত কালো টাকা কামাই করবো সব গুণ হবে আমারও, কথা কন ঠিক কিনা? এই জন্য এই ভোটটা সাধারণ কিন্তু কিছু না, মুসলমানের সবই এবাদত, ভোটটাও আমার এবাদত হতে হবে, এজন ঠিক না বেঠিক? এই মন মানসিকতা আমাদের নাই। হুজুররাও কয় না, অনেক হুজুর জানেও না, অনেক হুজুর এটা জানেও না, আর অনেকে জানে কিন্তু বলে না। আজকে বললাম, আমিও 5 আগস্টের আগে করি নাই কোনোদিন, কথা বলুন নাই। এই 5 আগস্টের পর থেকে একটু একটু সাহস পাই যে রাস্তা ঠেকাইব না, কথা বল না কেন? তো যাই হোক, এই আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, সম্পদ দেয় পরীক্ষা করার জন্য। আমার জীবনটাই পুরো পরীক্ষা, জোরে কোন কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে এই পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন মরণ সৃষ্টি করলেন পরীক্ষা নেওয়ার জন্য, কার আমল ভালো, কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাই, এই যুব সমাজ আয়োজন করেছেন এই মাহফিল, কোরআনের কিছু কথা শোনার জন্য, তদ অনুযায়ী আমলের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যদি আল্লাহকে রাজি করবে, আমল করবে, এই নিয়তে মাহফিলে আসে,
তো 60 বছর ইবাদত করে মুসা নবীর উম্মত যে সওয়াব পাইছে, আমরা 1 ঘন্টা বসে তার সাথে বেশি সওয়াব পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়ত হয় আমল করব, আল্লাহকে রাজি করব, নিয়তটা আমরা খালেজ করে নেই। আর কথা লম্বা করব না। আমি যে সূরা তেলাওয়াত করেছি একটু আলোচনা করব। আপনারা খুশি তো নাকি বেজার? আর মানুষ একটা কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমাদের যেই বক্তাই ওঠে মঞ্চে, উঠেই সমানে 2 ঘন্টা যাই কোক না কোক খালি অমুক দলের গাইল পারে, অমুক দলের গালি দেয়। এইটা মানুষ শুনতে শুনতে আর শুনতে চায় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? অবকাঠামোমূলক কিছু কথা বলা যেতে পারে যে এই পথ সত্য, এই পথ মিথ্যা, ঠিক কিনা? কে চোর চুরি করে ধরা করছে মানুষে দেখছে, আমার কোয়ার কোনো দরকার কথা কি বুঝাচ্ছে? আসেন আমরা আর এদিক সেদিক কোনো কথাই বলবো না, শুধু কোরআন থেকে যে সূরা তেলাওয়াত করছি তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দোয়া নিয়ে যাব। আমি যে সূরা তেলাওয়াত করছি সূরাটির নাম হলো সূরাতুল আসর। সবাই বলেন সূরার নাম কি? আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ হলো সময়। অনুবাদ করে আপনাদের আগে বুঝাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। আল্লাহ বলতেছেন, এটা অনুবাদ, আমি আল্লাহ কসম করে বলতেছি সময়ের। বলেন আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি। এটা কে বলছেন? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সকল মানব মণ্ডলী ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে তারা ব্যতীত। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? যারা ঈমান আনছে এবং নেক আমল করে তারা ছাড়া ঈমানবিহীন মানুষ আর নেক আমল বিহীন মানুষ যত আছে সবাই ক্ষতির মধ্যে আছে। এই কথা বললেন কে? আল্লাহ। এবং এই কথা বলার আগে আল্লাহ কসম খাইলেন সময়ে। কিসের কসম খাইলেন? আমরা কসম করি কেন? আমার কথা যেন শ্রোতা বিশ্বাস করে, এই জন্য মানুষ কসম করে কথা বলে, ঠিক কিনা? বউ শাশুড়ি ঝগড়া, তো শাশুড়ি বলতেছে আমার বৌমা আমারে সতীন কইছে। কি কইছে? সতীন। শাশুড়ি সতীন কওয়া যায় না? না যায়জ না। তো শাশুড়ি বলতেছে দেখো 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 আমার বৌমা আমারে সতীন কইছে। তো 3-4 জন একত্রিত হয়েছে। বৌমা কইতেছে আমি সতীন কই নাই, আমি সতীন বলি নাই। শাশুড়ি সই দেয় না। তখন এই বৌমা কয় আল্লাহর নামের কসম করে বলতেছি আমি এই কথা বলি নাই। তখন লোকজন বলে যে না, এই মেয়েটা আল্লাহর নামের কসম করতেছে, এটা তো মিথ্যা হইতে পারে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে কি হলো? শপথ করলে নিজের কথাটার ওজন বাড়ে, শ্রোতা মণ্ডলী বিশ্বাস করে। আল্লাহ তাআলা শপথ করলেন কেন? আল্লাহ যে বললেন যে ঈমান আনয়ন ছাড়া, নেক আমল ছাড়া যত মানুষ আছে সব বিপদের মধ্যে আছে, এই কথা যেন কেউ অবিশ্বাস না করে, এই জন্য আল্লাহ নিজেই কসম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা, কসম যেই জিনিসের করা হয় সেই জিনিসটা দামি হতে হয়, সেই জিনিসটা মূল্যবান হতে হয়। কেউ যদি কয় যে ভাই আমি ভাঙচুর করি নাই, বিড়ি খাওয়ার কসম করি। কিসের কসম? মানুষ তো বলছে বাপ্পা বিড়ি খাওয়ার মানুষের কসম খায়, তার মানে ওর কথাটাই ফাউল। আর যদি কয় যে ভাই আমি মসজিদ ঘরের কসম করতেছি, লোকজন না এই মসজিদের কসম খাইছে রে, আল্লাহর কসম খাইছে, কোরআনের কসম খাইছে, এ যা করছে বিশ্বাস করো। বিড়ি খাওয়ার কসম করলে কিন্তু কেউ বিশ্বাস করবে। তাহলে বোঝা গেল কসম যে জিনিসের খায় সেই জিনিসটা দামি হতে হয়। আল্লাহ কার কসম খাইলেন? সময়ের। তার মানে আল্লাহ বুঝাইলেন যে মানব মণ্ডলীর জন্য, মানব জীবনের জন্য সময়ের দাম অনেক বেশি। সময় এত দামি, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর হায়াত, পৃথিবীর জীবনে সময় না পায়,
সে জান্নাত জাহান্নাম পরের কথা, ঈমান আর কুফরি পরের কথা। সময় যদি কেউ না পায় সে জান্নাতেই যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ছিলাম জান্নাতে, ওখান থেকে দুনিয়া। এই দুনিয়াতে কেউ হায়াত না পাইলে সে জান্নাত পাবে না। দুনিয়ার হায়াত কেউ প্রাপ্ত না হলে সে জাহান্নাম পাবে না। মোট কথা, জান্নাত জাহান্নামের জন্য শর্ত হলো দুনিয়ার হায়াত 1 মিনিট হলেও পাইতে হবে। এই দুনিয়ার হায়াত যদি কোনো বান্দা না পায় সে জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তাহলে বোঝা গেল আমাকে আপনাকে যে আল্লাহ সময় দিবেন, দুনিয়ার আমরা হায়াত পাইছি কি পাই নাই? কেউ 20 বছর, কেউ 50 বছর। এই হায়াতটা বড় দামি। আল্লাহ এটা বুঝাইবার জন্য সময়ের নামে কসম খাইলেন, সময়ের নামে সূরা নাযিল করলেন যে বান্দা যে সময় তোমারে দিছি এটা দামি সময়, এই সময়কে মূল্যায়ন করো। তাছাড়া মূল্যায়ন করবা না, ঈমান আনবা না, নেক আমল করবা না, সময় পার হয়ে যাবে। যত ক্ষতির মধ্যে পড়বা তত। জোরে কোন কথা ঠিক না বেঠি? আর ঈমান আর আমলের সাথে সময় পার করবা, যত সময় পার হবে জান্নাত তত আগায় আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আপনার হায়াতের দাম কত বেশি, সময়ের দাম কত বেশি। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার নবী বলে 5টা সময় আসার আগে 5টা সময়কে তুমি মূল্যায়ন করো। এই মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া না, আমার নবী ডাক্তার কয় তোমার যৌবনকাল মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। যখন বার্ধক্য আইসা যাবে, চুল দাড়ি পাকিয়া যাবে, দাঁতগুলো পড়িয়া যাবে, চোখের পাওয়ার কমে যাবে, শ্রবণ শক্তি হ্রাস পাবে, শারীরিক ক্ষমতাও তোমার কমিয়া যাবে, দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা নামাজ আদায় করতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। যৌবনকালে ইবাদত করবা, যৌবনকালে নামাজ আদায় করবা, বেশি বেশি নফল আদায় করবা, কোরআন তেলাওয়াত করবা, বহুদূর হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে বয়ান শুনে আসবা, এই ক্ষমতা তোমার থাকবে। যখন বুড়া হয়ে যাইবা মনে চাইবে কিন্তু জামাতের সাথে নামাজ পড়তে পারবা না, কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের যুবকেরা 20 বছর বয়স পর্যন্ত মসজিদ মাদ্রাসা চিনে না, 40 বছর